আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদ্বির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো পরিবারের মধ্যে ভালো সম্পর্ক গড়ার আমল সম্পর্কে, অর্থাৎ যে সমস্ত পরিবারের মধ্যে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে, কিভাবে সেই দ্বন্দ্ব দূর করা যায়, কিভাবে ভালো সম্পর্ক গড়া যায় সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। তো বিষয়টি হলো যে যে সমস্ত পরিবারের মধ্যে সম্পর্ক ভালো নেই, দ্বন্দ্ব লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে, পরিবারে কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না। তো এমন অবস্থায় আমরা কি করতে পারি? তো যে সমস্ত পরিবারের মধ্যে এই সমস্যাগুলো থেকে থাকে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল মহব্বত নাই, কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও যাদের মিল মহব্বত নাই, তারা মিল মহব্বত গড়ার জন্য, তাদের সম্পর্কটা অটুট করার জন্য কি করা যেতে পারে? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল্লাহ পাকের ছোট্ট একটি নাম, ইয়া ওয়াদুদু। এই আল্লাহ পাকের এই ছোট্ট নামটি 1000 বার পাঠ করে আপনারা কোনো মিষ্টান্ন জাতীয় খাবার, এটা ক্ষীর হতে পারে, হালুয়া হতে পারে, মিষ্টি হতে পারে, জর্দা হতে পারে, অর্থাৎ মিষ্টান্ন জাতীয় খাবারের উপরে 1000 বার পাঠ করে আপনারা দম করবেন, অর্থাৎ ফুঁক দিবেন। তবে এই আমলের আগে পরে আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ শরীফ পাঠ করে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এভাবে 1000 বার পাঠ করে ওই খাদ্যের উপরে ফুঁক দিয়ে আপনারা এই মিষ্টান্ন জাতীয় খাবারটা সবাইকে খাওয়াবেন। এতে আশা করা যায় মহব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এই নামের বরকতে সকলের মাঝে মিল মহব্বত ফিরে আসবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও মিল মহব্বত গড়ে উঠবে। এই নামের বরকতে এই সম্পর্ক অটুট হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।